চট্টগ্রামের ঐতিহ্যবাহী পোর্ট, যে পোর্টের জন্যে বিগত সরকার অনেক কিছুই হারিয়েছেন, যে পোর্টকে আমরা সবসময় আমাদের বাংলাদেশের জন্য একটি জাতীয় ব্যবসায়িক স্থান হিসাবে গণ্য করি। সেই পোর্টে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যা দেখছেন এটা হলো আমাদের বাংলাদেশের একটি ব্যবসায়িক একদম উল্লেখযোগ্য একটা স্থান, চট্টগ্রাম পোর্ট, যেখানে বিদেশি বিভিন্ন বড় বড় জাহাজ, মালবাহী জাহাজ এখানে এসে অবস্থান করে। আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন খাদ্যপণ্য, শিল্প প্রতিষ্ঠানের মালামাল বিভিন্ন স্থানে পাঠাই। 5 তারিখের পরে এই পোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ উঠেছে। এটা বিভিন্ন দেশের অন্যান্য সরকারের হাতে বাংলাদেশ সরকার দিয়ে দিচ্ছেন, এবং পূর্বেও আমরা শুনেছি হাসিনা সরকারের আমলে যে চট্টগ্রামের এই পোর্ট অন্য সরকারের অধীনস্থ দিয়ে দিচ্ছে। এমনকি ভারতের মোদী সরকারও কিন্তু আমাদের এই পোর্টটি ব্যবহার করেছে। এটা সত্য কথা, ভারতের মোদী সরকার এই পোর্ট ব্যবহার করছে। এই পোর্টের শুরু থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা শেষ যে কোথায় সেটা যদি আমি ধারণ করতে যাই তাহলে আজকে সারাদিন শেষ হয়ে যাবে, তারপরও ধারণ হবে না। তো আমি এখান থেকে আমার শিপ নিয়ে যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই অন্য একজন যাতে দেখতে পারে সেজন্য আপনি শেয়ার করে দেবেন। যারা চট্টগ্রামের পোর্ট নিয়ে কৌতূহলী, আসলে চট্টগ্রাম পোর্ট দেখতে কেমন, চট্টগ্রাম পোর্ট কত বড়, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে যা দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন মাল খালাস হচ্ছে, অর্থাৎ এটা একটা বন্দর এলাকা। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এবং চলমান আছে বাণিজ্য। এটা কিন্তু এখন বর্তমানে আমাদের সরকারের অধীনস্থ আছে। পূর্বে কিন্তু ভারতের, এই যেটুকু অংশ দেখাচ্ছি এটা কিন্তু পূর্বে ভারতের অধীনস্থ ছিল। ভারত সরকার এখান থেকে নিয়ন্ত্রণ করছে, যেটা আমরা পূর্বে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে ভারত সরকারের কাছে আমাদের হাসিনা সরকার, বিগত হাসিনা সরকার এটাকে বরাদ্দ দিয়েছিল। সেই স্থানটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কতটুকু বরাদ্দ দিয়েছিল। এখন কিন্তু সেটা ভারত সরকার অধীনস্থ নেই, আমাদের বাংলাদেশ সরকারের অধীনস্থ আছে। এটার শুরু আছে শেষ নেই বলতে গেলে এরকমই। ভারতের থেকে কয়েকশো গুণ আমাদের এটা বিস্তৃত এবং বড়। এখানে কিন্তু সব দেশের পণ্য খালাস হচ্ছে। আর বিভিন্ন দেশের লোক কিন্তু আমাদের এই দেশে এই পোর্ট নিয়ে খুবই গর্বিত। আমাদের এই পোর্ট একটা দক্ষিণ এশিয়া মহাদেশের জন্য কিন্তু খুবই বড় এবং ঐতিহ্যবাহী। আপনাদের সামান্য কিছু দেখানোর চেষ্টা করি, সম্পূর্ণ যতটুকু আমার চোখ যায় ততটুকুই পোর্ট এরিয়া, সম্পূর্ণ দেখানো আমার পক্ষে সম্ভব না, তাহলে আজকে সারাদিন চলে যাবে। সারাদিনের ভিডিওতে আপনাদেরকে এত দেখানো কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না।